4 দিন আগে নেট চলছে তো জায়গার নামটা জিজ্ঞেস করবেন না, জলসা করে নেমেছি, 4টে তরুণ ছেলে ছুটে এসছে। কালিমুল্লাহ ভাই, আপনি যে ওয়াজ করলেন মার পার নিচেই জান্নাত, আর বাপ হলো জান্নাতের দরজা। হ্যাঁ আমি বলেছি, এ বক্তব্য তো ছোটবেলায় শুনছি। আল্লাহ সব কি খালি জান্নাত বাম্মার পার নিচে রেখেছে? সৌরসাগরীর পার নিচে কিছু পাবো? আমি বলছি ডেঞ্জারের জিনিস আছে, টেনশন নিই না। বাম্মার পার নিচে তো জান্নাত, সৌরজগতের পার নিচে আরো হেভি জিনিস আছে। বলে কি? এখন বলবো না, আর একবার স্টেজে যাবো। বলে এখন বলুন। বাম্মার পার নিচে জান্নাত, মন খারাপ করিলে সৌরজগতের পার নিচে গোদরেজ, আলমারি, নগদ 2 লাখ টাকা, 2টো সোনার আংটি, আর 8টিয়ার গাড়ি। শুনেও চোখ পুরু হয়ে গেছে। তাহলে আগের বছর বে করবো ইনশাআল্লাহ। যে তরুণগুলো যারা দাঁড়িয়ে আছে সব ওষুধ মাল দাঁড়িয়ে হয়েছে, চুল কেটে থাকো পুরো এড়ে গরুর মতো। চলো ঠিক তারপরে পরে 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত মা আমেনার নয়নের মণি, আব্দুল্লাহর লাল, আরবের দুলাল। আরে যে নবী হ্যাঁ বললে হালাল হয়, সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার নবী না বললে হারাম হয়। আব্বা আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ 2 টুকরো হয়ে যায়। আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই নবীদের নবী, সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আজকেকার জলসা শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদে যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আরো একজনের কথা না বললে আমার বেঈমানি করা হবে। কেননা বর্তমান সমাজ যে জিনিসটার প্রয়োজন যত বেশি, সেই জিনিসকে আমরা অবহেলা করি ততটাই বেশি। মিসাল দিচ্ছি, শোনেন। আচ্ছা, একটা মহিলা সোনার দুল বলে, নাকের নাকচোয়া বলে, হাতের বালা বলে, ছেলেদের আঙুলের আংটি বলে, গলার হার বলে, কোন একটা ছেলে মেয়ে ছেলে যদি জীবনে একবারও সোনার গহনা না পরে, না ব্যবহার করে, ওর কোনো ক্ষতি হবে? মালগুলো কি সব প্রভাব বসে আছে? অসুবিধা হবে? হবে না। কোন বেটা ছেলে মেয়ে ছেলে যদি 2 দিন না পানি খেতে দেয়, সব ভুলু হয়ে যাবে। আরে হ্যাঁ না, সামান্য রমজান মাসে 14 ঘন্টা না খেয়ে থাকি, চোখ হলুদ হয়ে যায় না? তাহলে বলুন, সোনা জীবনে না পড়লে
অসুবিধা নাই, পানি দুদিন না খেলে মারা যাবে। বলো অর্জুন আর মুসলমানের বাচ্চারা সোনার দাম বেশি না পানির দাম বেশি? ভুল বললেন। সোনা কিনতে যান চোখ নীল হয়ে যাবে। হ্যাঁ না না, পানি তো আর কিনতে হয় না। আমি নবীর মেম্বরে বসে বলছি, বর্তমান সমাজে পানির থেকে সোনার মূল্য বেশি। কথা বুঝছেন? সোনার থেকে পানির প্রয়োজন বেশি, কিন্তু আমাদের কাছে পানির থেকে সোনার মূল্য বেশি। আমি কার সম্মান দিতে গিয়ে উদাহরণটা দিলাম আপনারা বুঝতে পারছেন। সালমান খানের ভাইরা ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছো, ভিতরে জায়গা আছে বসে যাও, নয় ওখানে ফুটে দাও। বাজারে মেয়েরা ঘুরতে দোকান চলে যাও, এরপরে এমন বলবো কানতে পুঁজ বেরোবে। আমি লোকটা ভালো না, আমার ভাষাও ভালো না, জানি না, তারপরেও লোক টাকাতে কেন নিয়ে আসে। চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালু ইবাদাতি ইবাদাতিস সালাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাছার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে। আই আব্বা, যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? কসম খোদার, মমতা রাজত্ব চলে বাংলায়, মোদী রাজত্ব চলে ভারতে, ট্রাম্পে রাজত্ব চলে আমেরিকায়। আমার আল্লাহ এমন একজন সরকার, আমার মালিক এমন একজন সম্রাট, যার রাজত্ব আসমানের নিচে, জমিনের উপরে কম বেশি 18,000 মখলুকাতে একমাত্র রাজত্ব করে। তিনি কে বলো?
সেই পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। গোলাটা অসুবিধা হচ্ছে বুঝতে পারছে, এক জায়গাতে ঝেড়ে এইছি বুঝলেন। এখন তো প্রতিদিন চলছে, দিনই দুটো পড়লি যা হয়। সোনার বাবাজি